নির্বাচনী উৎসবে মেতেছে দেশ। আর মাত্র 4 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ ভোটের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ভোটাররাও তাদের নিজ নিজ এলাকায় যেতে শুরু করেছেন। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ভোটের দিন দেশে আসতে পারছেন না রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, যিনি এই গণতন্ত্রের পক্ষে বিশ্ব দরবারে দীর্ঘদিন লড়াই করেছেন। সেই তিনিই কিনা এবার ভোট দিতে পারছেন না। কিন্তু কেন, জানাচ্ছেন এসআই রাজ। সময়টা যখন শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশে তিনবার তিনটি বিতর্কিত নির্বাচন করে তার সরকার, জানিয়ে দেশের রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন সব জায়গায় তৈরি হয় প্রশ্নের। তবে এসব প্রশ্নকে গুরুত্ব না দিয়ে নিজের ভিশন প্রতিষ্ঠায় ব্যস্ত ছিলেন শেখ হাসিনা। তখন জাতিসংঘ থেকে শুরু করে ওয়াশিংটনের নিয়মিত ব্রিফিংয়ে পতিত আওয়ামী লীগের সেসব অন্যায় অপকর্মের ফিরিস্তি তুলে ধরতেন বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। What is your observation on Bangladesh election, and are you willing to send any envoy or any special team to investigate the whole thing and to restore democracy in Bangladesh? মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও হোয়াইট হাউসে বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে প্রতিনিধিত্ব করে মানুষের গণতান্ত্রিক লড়াই ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মানুষদের একজন। তবে বর্তমানে তিনি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। গণতন্ত্রের প্রশ্নে তিনি সবসময় বিশ্ব মোড়লদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপর ২৪ জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী প্রায় ১.৫ দশক পর আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন ব্যালটের মাধ্যমে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবেন। এতে বেশ আশাবাদী মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, কিন্তু তিনি নিজেই ভোট দিতে পারছেন না। পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলেও নিবন্ধন করেননি তিনি। ইচ্ছা ছিল দেশে এসে সশরীরে ভোট উৎসবে সামিল হওয়ার, তবে ছুটি না মেলায় ভোটের দিন বাংলাদেশে আসতে পারছেন না তিনি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন, অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আমি টানা ১.৫ দশক পথ হেঁটেছি। ইতিহাস সাক্ষী, গণতন্ত্র কখনো দয়া ভিক্ষা করে ফিরে আসে না। গণতন্ত্র ফিরে আসে মানুষের অদম্য সাহস আর ত্যাগের বিনিময়ে। অনেকে জানতে চাইছেন, ভোটের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে আমি কি আসছি? এর উত্তর না, পারছি না ভোট উৎসবে সামিল হতে। সশরীরে ভোট দেব বলে রেজিস্ট্রেশন করিনি পোস্টাল ব্যালটে। আমি চাইলে ছুটি ছাটার তোয়াক্কা না করে ভোটের আগে হাজির হতে পারি এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সম্পর্কে আমার বন্ধুরা ভালোভাবেই অবগত। কিন্তু আমি কাউকে বিব্রত করতে চাই না এবং চাপের মুখেও ফেলতে চাই না। পোস্টে তিনি আরও লেখেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের মানুষের মৌলিক দাবি। জনগণের রায়ের মধ্য দিয়েই আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত আনসারী জানান, দেশের মানুষের মতো তিনিও নির্বাচনের দিনটির জন্য অপেক্ষা করছেন এবং জনগণের প্রত্যাশিত রায়ের দিকে তাকিয়ে আছেন। এসআই রাজ, এটিএন নিউজ।